মৃত্যুর 30 সেকেন্ড আগে শরীরে কি ঘটে? বিজ্ঞানীরা গবেষণা করে কি খুঁজে পেয়েছেন যা পবিত্র কুরআনের সাথে মিলে যায়? কানাডার ভ্যানকুভার জেনারেল হাসপাতালের মৃগরোগে আক্রান্ত 87 বছর বয়সী এক রোগীর মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করেছিলেন একদল বিজ্ঞানী। মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং চলাকালীন সময়ের এক পর্যায়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই রোগী, আর তার ফলে সেই ব্যক্তির মৃত্যু হয়। ইলেকট্রো এনকেফেলোগ্রাফি, সংক্ষেপে ইইজি যন্ত্র দেখাচ্ছে যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার অন্তত 30 সেকেন্ড পর পর্যন্ত তার মস্তিষ্ক সচল ছিল। অর্থাৎ দেহের মৃত্যু হলেও মস্তিষ্কের মৃত্যু হয় তার 30 সেকেন্ড পরে। পরবর্তীতে রেকর্ডিং পর্যালোচনা করে আরও চমৎকার তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা দেখতে পান যে এই সময়ের ধরা পড়া মস্তিষ্কের তরঙ্গ সংকেতগুলো অবিকল তার অতীত জীবনের স্বপ্ন দেখার স্মৃতিচারণ করার সাথে মিলে যায়। অর্থাৎ কোনো মানুষ যখন তার পুরো জীবনের স্মৃতিচারণ করে তখন যেমনটা হয়, ঠিক তেমনি ঘটনা ঘটে এই সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইয়ামাহতে বলেন, তোমরা মৃত্যু পথযাত্রী সেই ব্যক্তিকে দেখতে পাবে যে আমি তার এই দুনিয়ার শেষ পা এবং পরকালীন জীবনের প্রথম পা একসাথে মিলিয়ে দেব। বিজ্ঞানের ভাষায় এটাকে ট্রান্সফার টাইম বলা হয়। কোরআন বলছে যে এই দুনিয়া থেকে পরকালীন দুনিয়াতে গমনের মধ্যবর্তী সময়টাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মানুষ তার ইহকাল জীবনের শেষ অংশটা এবং পরের জীবনের প্রথম অংশ দুটোই, অর্থাৎ পরকাল এবং বর্তমান জীবন দুটোকে কয়েক সেকেন্ডের জন্য মানুষ অনুভব করতে পারে। আমরা এটাকে ট্রান্সফার টাইম বলতে পারি। পবিত্র কুরআন সূরা কিয়ামাতে যেমনটা বলা হয়েছে, এই ট্রান্সফার টাইম মানুষ মূলত পুরো জীবনের স্মৃতিচারণ করে থাকে, আর পরের জীবন যেটা তার কাছে একেবারে নতুন, সেই নতুন জীবন সম্পর্কে পরিচিত হয়। যেমনটা কোরআনও বলছে যে আসলে মূলত মৃত্যুর এই মধ্যবর্তী সময় একটা ব্রিজ তৈরি হয়ে যায়। এই জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পায়ের সাথে মিলিয়ে যাওয়ার এই যে আয়াতটা রয়েছে, সেই আয়াতটি বৈজ্ঞানিক গবেষণার সাথে যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। গবেষকরা বলেন, মস্তিষ্কের শেষ সময়ে যে 30 সেকেন্ড যখন বডিতে আসলে প্রাণ থাকে না, কিন্তু মস্তিষ্কের সিগন্যাল ঠিকই থাকে। এই 30 সেকেন্ডের রেকর্ডিং বলছে যে আর এই জীবনে যত কর্মকাণ্ড সব কিছু স্মৃতিচারণ একই সাথে তার ব্রেনে চলছিল। তারপর আস্তে আস্তে তার মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা যদি কোরআনের আয়াতের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে মৃত্যুর সময় কেন মানুষের পুরো জীবনের পুরো স্মৃতি একই সাথে মাত্র 30 সেকেন্ডের মধ্যে রিভিউ হয়। এর কারণ হচ্ছে পুরো জীবনব্যাপী সে যা করেছে তার ফলাফল নিয়ে সে যেন দ্রুত প্রস্তুত হতে পারে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ, তোমাদেরকে সেই মৃত্যুর মুখোমুখি হতেই হবে, শেষ পর্যন্ত তোমাদেরকে হাজির করা হবে। দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহর কাছে জীবন দশায় তোমরা যা করেছো তোমরা তখন পুরোপুরি জানতেও উপলব্ধি করতে পারবে। এছাড়াও মানুষের আত্মা নিয়ে পবিত্র কুরআনের সূরা জুমার 42 নম্বর আয়াতে আল্লাহ মৃত্যুর সময় এলে অথবা ঘুমের সময় মানুষের আত্মাকে তুলে নেন, তারপর যার মৃত্যু অবধারিত তার আত্মা রেখে দেন, আর অন্যদের আত্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। জ্ঞানীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে মৃত্যুর শেষ সময় পুরো জীবনের স্মৃতি আপনার মস্তিষ্কে আসতে থাকবে। অতঃপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পরিণতি কি হবে, কেননা এ পুরো জীবন কোনো খেল তামাশা নয়। সূরা মুলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিঃসন্দেহে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কর্মক্ষেত্রে কে ভালো আর কে খারাপ। যদি সত্যি মৃত্যুর শেষ সময় একটা সুখময় স্মৃতি অনুভব করতে চান তবে পুরো জীবনভর সব নেক কাজ করুন, তাহলে মৃত্যুর সময় আপনাকে হতাশ হতে হবে না। নিজের নেক আমলগুলোকে ভারী করতে থাকুন, নিজের স্বার্থেই করুন। এটা আপনার বিপদের মুহূর্তে কাজে দেবে, কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি নেক আমলের সাথে থাকে তার জন্য মৃত্যু একটা উপহার। মুমিনের জন্য মৃত্যু উপহার হলেও নিঃসন্দেহে পাপীদের জন্য মৃত্যু এক ভয়ঙ্কর দুঃসংবাদ।